নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে চলুন জয়পাড়া বাজারে সবজি যেই বাজার সেখান দিয়ে চলে যাচ্ছি আমরা। আর আজকে কিছু সবজি কেনাকাটা করতে গিয়েছিলাম। যদিও বৃষ্টি ছিল, একটু কাদা কাদা ছিল। তো এই যে এইটা হচ্ছে মিঠাই আটা। এখানে হচ্ছে মিঠাই পাওয়া যায়। আর এই পাশ দিয়ে কলা পাওয়া যায়, অনেক কলা, ৩-৪ পদের কলা। আর এই পাশ দিয়ে হচ্ছে আপনার চাল তেল, মানে মুদির দোকানগুলো যেগুলো সেগুলো, তারপর পানির দোকান আছে। তো আমি আস্তে আস্তে কিন্তু সবজি বাজারের দিকে যাচ্ছি। সবাই একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করছি ভালো লাগবে। জয়পাড়া বাজার বলে কথা। আর এখানে কপি দাম করতেছিলাম। এই দুইটা কপি চেয়েছিল ১২০ টাকা। আমি কিন্তু ৮০ টাকা বলেছিলাম, কিন্তু উনি দিচ্ছে না। তো যাই হোক, ওনার কাছ থেকে আর কিনলাম না। পরে আমরা বললাম ঠিক আছে, আমাদের আরও কিছু সবজি কিনবো, আমরা ওই দিকে চলে যাই। উনি বলতেছিল যে আমি পারবো না। তো এক পা দু পা করে আমরা কিন্তু চলে এসেছি। আর এই পাশটা হচ্ছে মাছের বাজার। মাছের বাজারটাও একদিন আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এই তো সবজি বাজারের দিকে কিন্তু আমরা চলে এসেছি। আর এখানে অনেক অনেক সবজি, ওইদিকে দুইটা পাঙ্গাস মাছ বড় বড়, তাই না? যাই হোক, এই তো সবজি বাজার। এই ভাইয়ের কাছ থেকে আমি প্রায় সময় কিনি সবজি। তো আরেকটা ভাই আছে, এই ভাইয়ের কাছ থেকে আজকে সবজি কিনবো। তো ভাইয়াটা হচ্ছে এই যে চলে এসেছে ভাইয়ের দোকানে। ভাই আমাদেরকে জিজ্ঞেস করতেছিল কি কি লাগবে। তো আমরা বলতেছিলাম আচ্ছা আস্তে আস্তে কেনাকাটা করব, তো দেখি কি কি নেওয়া যায়। তারপর ভাইকে বললাম যে ওই কপিটা আমাকে দিবেন। তো এই যে ভাই আমার জন্য কপিটা এখানে বেছে রেখেছে। তো এই যে কপিটা আমার জন্য রাখছে, আরেকজন ছিল তার জন্য আরেকটা রেখেছে। ঠিক আছে। তো যাই হোক, দুইটা কপি দুজনে কিনছে। আর আমি দিকে টমেটো দেখাইছিলাম। আর টমেটোর দামও এত বেশি, গরিব মানুষ তো খেতেই পারবে না। মানে আমার মতন গরিব যারা, তারা কিন্তু খেতে পারবে না, তাই না? আর এখানে তো বলতেছিল এইগুলা কিন্তু ওই খায়। যাই হোক, আমার মা হচ্ছে কি এই যে কপির ডান্ডিগুলো থাকে না, এই ডান্ডিগুলো খুব সুন্দর করে প্রথমে কাটবে, কেটে ধুয়ে নিয়ে তারপরে সেচবে, পাটায় সেচে তারপর হচ্ছে সর্ষে দিয়ে রান্না করে। এটা কিন্তু খুবই ভালো। আর এই পাশে একজন আঙ্কেল হচ্ছে লাউ দাম দাম করতেছিল। দামাদামি করার সাথে সাথে উনি বলতেছিল যে ৮০ টাকা না কতজন বলছিলাম। যাই হোক, আমি আর আনি নাই। আর আমি বেগুন আনিছিলাম, এই যে বেগুন। আর ওইদিকে টমেটোর দাম তো প্রচুর, টমেটো এই জন্য আনি নাই। দুইটা বেগুন নিয়ে আসছি আজকে। মা একটা ভেজে দিয়েছিল, আর কালকে একটা খাবো। তারপরে সিমও আনলাম। তো ভাইয়াটা অনেক ভালো, মানে যতটুক লাগে আমরা ততটুকু আনি। আর ওই যে কুমড়া বড় বড় দেখতেছেন না, কুমড়াগুলোর দামও কিন্তু অনেক বেশি। ২৫০ টাকা বলতেছিল ভাইয়াটা। তো আনি নাই কে। তারপর ধনিয়া পাতা আনলাম কিছু, কাঁচামরিচও নিয়েছি। ধনিয়া পাতা দেখলাম টাটকা, আর শীতের সবজির মধ্যে ধনিয়া পাতা দিলে অনেক টেস্টি লাগে, এই জন্য আনলাম। আর তারপরে কাঁচামরিচ আনলাম কিছু, বেশ কিছু। সব মিলে মোটামুটি ২০০-২৫০ টাকার সবজি এনেছিলাম ভাইয়ের এখান থেকে। ভাইয়া হচ্ছে আমার জন্য সবকিছু প্যাকেট করতেছিল। তো আপনারা যারা যারা জয়পাড়া বাজার থেকে করেন, ভাইয়ের দোকান থেকে অবশ্যই কেনাকাটা করবেন। ভাইয়াটা অনেক 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 ভালো। তো এই পাশে আবার হচ্ছে বাকরখানি, ওনাদের কাছে আমি দাম জিজ্ঞেস করতেছিলাম কত করে কেজি কিভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ব্লগটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।